আগের পার্টটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, যেহেতু 1:45 নাগাদ আমরা পুরী স্টেশনে পৌঁছাই, তো সেখানে ট্রেকার ধরে কিন্তু আমরা সরাসরি বাইরে রোড আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। হোটেল নিয়ে নিয়েছিলাম পুরী, একদম ডাইরেক্টলি বিচ ভিউ হোটেল আমরা রুম বুক করেছিলাম। এদিকে রয়েছে সামনে একটা অ্যাটাচড রেস্টুরেন্ট। চলো তোমাদের সাথে আমাদের রুমটা একবার শেয়ার করি কীরকম নিয়েছিলাম। ডোর ওপেন করতেই লেফট সাইডে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, আর এখানে যে কমপ্লিট রুম দেখে নাও। এখানে অ্যাটাচড একটা মিরর, সামনে টিভি, আর এদিকে রয়েছে সামনে অ্যাটাচড একটা ব্যালকনি, যেখান থেকে আমরা পুরো বিচটা দেখতে পারবো। এখানে কিং সাইজ বেড, এসি, আর কিন্তু ওইদিকে হচ্ছে ছোটো একটা মিনি ফ্রিজ। আর এদিকে বউ কিন্তু বাবার সঙ্গে খেলাধুলো করছিল। এখন আমরা লাঞ্চটা সেরে নেব, তো তার জন্য কস্তুরিতে চলে আসি, ঢাকায় বেঙ্গলি কুইজিন। এখানে কিন্তু সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। তো এর আগে আমি কখনো কস্তুরিতে আসিনি, এখানে ফার্স্ট টাইম আমি কস্তুরিতে এলাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগলো। নিয়ে নিয়েছি বাঁশকাঠি চালের ভাত, ডাল, দুটো বেগুনি, আর এখানে রয়েছে সর্ষে পমফ্রেট। তো ঝটপট করে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করার পরে কিন্তু ওখান থেকে আমরা ফেরার পথে আমি একটা ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিই, কারণ আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে যখন আমি বিচে ঘুরতে আসি। তো আইসক্রিম খেতে খেতে রুমে ঢুকে ব্যালকনিতে আমি বসে বসে আইসক্রিমটা খাই আর চারপাশের ভিউটা এনজয় করি। গুড ইভিনিং। আমি রেডি হয়ে এরকম ড্রেস পরে, দেখতে পাচ্ছি একটা ফ্রক পরে নিয়েছি। তো এটা পরে কিন্তু আমি সি ব্রিজে ঘুরতে চলে আসি চারপাশের সৌন্দর্য দেখতে, কারণ সকালবেলা একরকম ভিউ আর সন্ধ্যে নামতে না নামতেই চারিপাশে দোকানপাট, সন্ধ্যেবেলার আরেক রকম ভিউ। ঘুরতে ঘুরতে সেই দেখো খিদে, এদিকে প্রচুর মাছ দেখতে পেলাম। অ্যান্ড আমি মাছ খাই না, খুব বেশি পছন্দ করি না। তো ক্র্যাব খেতে আমার খুব ভালো লাগে, মানে স্পেসিফিক্যালি ক্র্যাবের যে ফ্রাইটা হয় সেটা। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ক্র্যাব ফ্রাই নিয়ে নিলাম। অ্যান্ড সস দিয়ে খেতে বেশ টেস্ট লাগে। অ্যান্ড দীঘা হোক বা পুরী, সব জায়গাতে আমি ক্র্যাব ফ্রাইটা অবশ্যই ট্রাই করি। অ্যান্ড ক্র্যাব কারির থেকে বেশি ক্র্যাব ফ্রাইটা আমার খেতে বেশি ভালো লাগে, মুচমুচে হয় আর গরম গরম খেতে দারুণ লাগে। খাওয়ার পরে তার পাশাপাশি আরও অনেক কিছু খাবার ট্রাই করি এবং ডিনারটা শেষ করি। তো এখন আমরা হোটেল রুমে ডাইরেক্টলি পৌঁছে যাব। তো আজকের দিনটা এভাবে কমপ্লিট করলাম। কালকে কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের নেক্সট মিনিট ব্লগের পার্টে শেয়ার করবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। যারা এখনও থেকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। টাটা।